সালে গাওয়া পাতা নিসা এইভাবে হাঁটবে এ বদমাইশ দেখেছো অবস্থা। হ্যালো গাইস, ভেরি গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো দেখা যাক তোমাদের একবার পুষুই কি করছে। দুষ্টু করে যাচ্ছে, শালি দুষ্টু 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 করে যাচ্ছে। পুষুই পুষুই কি করছে? দুষ্টু করছে কেন? এ দেখো দেখো তোমরা দেখো পুষুই কি করছে, দেখো দেখো দুষ্টু করছে কেমন কেমন দুষ্টু হয়েছে, দেখো দেখো। হ্যালো পুষুই কি করবে? খালি দুষ্টামি সারাদিন শুধু দুষ্টামি করে যাচ্ছে। ওই যে এটা আবার খাবে। তুমি খাবার খেয়েছো সকালে? তুমি খাবার খেয়েছো? তুমি কেন দুষ্টু করছো? হ্যাঁ, কেন দুষ্টু করছো? এ দাঁড়িয়ে পড়েছে, এখন ভাবছে কি করবে, কি করা যায়, কোন দিকে যাওয়া যায়। ওই যে কি করবে, কি করতে চাও? ও ও বাবা, হাই করে দাও। হাই পুষু, হাই পুষু। ওই যে মোয়ে মোয়ে করে দাও, মোয়ে মোয়ে মোয়ে। কি করবে? ওই কাঁদছো কেন অকারণে? কেমন অভিনয়টা শিখেছে দেখো একবার। মোয়ে মোয়ে। ওরে বাবা, কত দুঃখ আমার সোনার। মোয়ে মোয়ে। ওলে বাবা, এখন সোনাই করবে স্নান। তার আগে সব অভিনয় চলছে, স্নান করার আগে কত অভিনয় চলছে। যাও বসে পড়ছো, যা সব ফেলে টেলে কি করেছে দেখো একবার। হাই পুষু, কান্নার কারণটা কি? আরো কাঁদবে জোরে? কোনো কারণ নেই কান্নার। এই বাবা, ওরে এত জোরে চিৎকার করতে হবে? এত জোরে কেন কেন কেন? কি চাই? ওরে বাবা, বলতে হবে তো কি চাই। ওরে বাবা, দেখো সবাই দেখে নাও, খুশি কেমন করে চিৎকার করে, দেখে নাও। দেখো আবার আরেকবার। কি চাই? কোলে উঠবে? ওরে বাবা, টাটা করে দাও। আবার কি দেখছে? আচ্ছা টাটা করে দিচ্ছে বাবা, কাঁদতে কাঁদতে। সালে গাওয়া পাতা নিসা। ওয়াও, ভেরি নাইস। ওয়াও ওয়াও বুঝছো, বাবা আমার সোনাই কত কিছু পারে। ওরে বাবা, ওয়াও বুঝছো বুঝছো, বলো দা গুড মর্নিং। হাই মোয়ে মোয়ে। বুঝছো একবার করো মোয়ে মোয়েটা, মোয়ে মোয়ে। করবে না? বুঝছো, মোয়ে মোয়ে। কেন আবার কি হলো? টাটা। আচ্ছা টাটা, এবার সত্যিকার টাটা। এবার আমরা স্নান করবো, সত্যিকারে স্নান করবো এবার। টাটা। হ্যালো গাইস, এই যে পুষুই স্নান করে চলে এসছে আমার সোনাই। দেখেছো কি করছে? স্নান করা কমপ্লিট, জামা কাপড় চেঞ্জ করে ওই যে দুষ্টু, খালি দুষ্টামি করবে। ওই যে এখন দাঁড়াবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবে? ওরে বাবা, এই বাবা পান্তা এত দুষ্টু হয়েছে অবস্থা। স্নানটা হ্যাঁ হ্যাঁ ঠিক তো, নিজেই কথা বলবে। এই বাবা কি করছে? কি হয়েছে কি হয়েছে? তোমার স্নান হয়ে গেছে তো? বিছনাটার কি অবস্থা করেছে, মানে একটা কিছু গুছিয়ে রাখা যাবে না, সব টেনে টুনে এদিক করে চাদর টাদর উল্টে কি করছে আমার সোনাই। এখন দাঁড়াবে, দাঁড়িয়ে কি করবে? কি করবে? অত্যাচার করছে খালি। এক সেকেন্ডেও শান্তি নেই, কিচ্ছু গুছিয়ে রাখা যাবে না, কিচ্ছু করা যাবে। বিছনাটা আমার সারাক্ষণ এরকম অবস্থা হয়ে থাকবে, গুছালেই কোনো শান্তি, সেকেন্ডের মধ্যে শেষ।
ওই যে অবস্থা দেখো, এখন নিচে নামবে, পা অলরেডি বার করে দিয়েছে। তো এখন চলো, ও স্নান টান তো কমপ্লিট হলো, এবার আমি স্নান টান করবো। কীভাবে করবো জানি না, দরজা বন্ধ করে আটকে রেখে করতে হয়। একা থাকলে যে অবস্থা হয়, ওই দেখতে টেনে টেনে উঠবে। ও বাবা, তো ঠিক আছে চলো আমি স্নান টান করে নিই, স্নান টান করে ওকেও খাওয়াবো, আমিও খাবো, নিচে নামবে। ও বাবা, শোনাই তুমি কি করতে চাইছো? এই যে ঠিক আছে। ওলে বাবা, ওলে বাবা, কোথায় আছো? রাগ করে কোথায় আছো? কোথায় কোথায়? সব জায়গায় কার্পেট পেতে মাদুর পেতে রাখতে হচ্ছে। ঘরের ফ্লোরগুলি এত ঠান্ডা, কিন্তু সে মাদুরেও বসবে না, কার্পেটেও বসবে না, সারা দুনিয়া ঘুরে বেড়াবে। অত ঠান্ডায় সব জায়গায় মাদুর কার্পেট তোষক পেতে রাখতে হচ্ছে, এত ঠান্ডা ফ্লোরগুলি। শোনাই, ও বাবা দেখেছো অবস্থা দেখো, দুষ্টামি এত বেড়েছে, এত বেড়েছে। শোনাই কি করতে চাইছো তুমি? এইভাবে হাঁটবে দেখেছো কেমন পাকা। এইভাবে হাঁটবে এ বদমাইশ, দেখেছো অবস্থা কি? এই বদমাইশ, এই টাটা। ঠিক আছে চলো, বদমাইশি চলতে থাকবে, আমি স্নানটা ততক্ষণ ফটাফট করে আসি, মুড থাকবে, একবার কান্না শুরু করলে ব্যাস। টাটা টাটা। চামচ পেয়েছে একটা, সব দিকে সব কিছু ছড়ানো, একটা ওদিকে একটা এদিকে, সব দিকেই অবস্থা। আবার টিভি দেখতে দেখতে নাচছে খুশি সেরা। শোনাই, এই যে এই বাবা এখন এক মনে টিভি দেখ বাবা, ওরে বাবা। তো এই যে আমি স্নান টান করে এসে গেছি, স্নান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট, আর সোনাই দেখতে পাচ্ছি টিভি দেখছে আর নাচছে একা একা। তো সেই ফাঁকা আমি ফটাফট লাঞ্চটাও সেরে ফেলবো। আজ একদম সিম্পল মেনু, এই যে গরম গরম ভাত, ডিমের ঝোল আর একটু আলু ভাজা, এটা হচ্ছে এয়ার ফ্রায়ারে ভাজা, একদম এক বিন্দু তেল যাকে বলে তাই দিয়ে একটু মাখিয়ে বসিয়ে দিয়েছি। দারুণ খাওয়া, একটু গরম গরম ভাত ঘি নিয়ে নিয়েছি, তাতে ভাজা, ব্যাস এই দিয়ে দারুণ খাওয়া হয়ে যাবে। তো চলো ফটাফট লাঞ্চটা সেরে ফেলি, ফটাফট লাঞ্চ করে তারপরে রেস্ট নেবো। বিকেলে আবার আমার মেকআপের কাজ আছে, আজ ক্লায়েন্ট আসবে বাড়িতেই। তো চলো ফটাফট খাওয়া দাওয়া করে কমপ্লিট করে নিই। তো গাইজ যেরকম তোমরা জানো অলরেডি আবার বিয়ের সিজন পড়ে গেছে, তো আমাদের মেকআপের কাজ স্টার্ট হয়ে গেছে। আগের দিন ওটা কাজ ছিল, এটা ভিডিও করা হয়নি, তো আজকে ওটা কাজ আছে। আজকে বাড়িতেই আসবে, যেহেতু ক্লায়েন্টের বাড়ি আমাদের বাড়িতে একদম কাছে, 10 মিনিটের দূরে, 10 মিনিট ঠিক না 5 মিনিটের দূরেই আছে। তো আমি রিকোয়েস্ট করলাম যে তাহলে বাড়িতেই চলে আসো। সোনাইও রয়েছে, আজকে মারও আবার বেরোনোর আছে, মারও বিয়ে বাড়ি আছে। তো যদিও মাকে বললাম চলে আসে এখান থেকে রেডি হয়ে বেরোতে, আর ক্লায়েন্টকেও বলো তুমি এখানেই চলে আসো, তাহলে সুবিধা হবে, একবারে রেডি হয়ে যেতে পারবে। তো ক্লায়েন্টও তাদের রাজি হয়ে গেছে ফর্চুনেটলি। তো আজকে একটু পরে আসবে, তো আমি আমার সব রেডি করছি সেট আপ। উনি হয়তো আধা ঘন্টার মধ্যে এসে যাবে, এসে গেলে ফটাফট স্টার্ট করে দিতে হবে। এই যে যেতে বাড়িতে আছে, যে রিং লাইটও রেডি করে রাখলাম, আর সমস্ত মেকআপের জিনিসপত্র নিয়ে রাখলাম, পরে আসলে সব বের করবো। আর সোনাইকেও খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, যতক্ষণ ক্লায়েন্ট থাকবে ততক্ষণ ঘুমালে ভালো হয়, তাহলে মারও সুবিধা হয় আমারও সুবিধা হয়। যাই হোক আজকে তো বাড়ির মধ্যে আছি, তো অসুবিধা নেই, আসা যাওয়া করলেও প্রবলেম নেই। তো যাই হোক এখন কিছুক্ষণ ঘুমাক, এটাই শান্তি। তো ফটাফট আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই, উনি আসলে তারপর বাকিটা কন্টিনিউ করছি। তো এখন বাজে প্রায় 6টা, বাইরে একদম অন্ধকার হয়ে গেছে, হালকা বৃষ্টি বৃষ্টি হচ্ছে। এই আমার কাস্টমার যে ক্লায়েন্ট আশা করে উনি এখন আসছে, তাই এখন আমি নিচে যাচ্ছি আনতে। তো এই যে দেখতে পাচ্ছ ফাইনালি ক্লায়েন্ট আমার এসে গেছে, এসে বসে গেছে রেডি হয়ে, শাড়িটা আগে পরিয়ে নিয়েছি ফটাফট, তারপর উনি বসে গেছে, বসে গিয়ে বলছে কি কি কোনো রিকোয়ারমেন্ট আছে। না না এটা লাইটের মধ্যে আর আইল্যাশটাও বলবো না, ঠিক আছে আইল্যাশ বললে হেভি হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। তারপর সমস্তটা শুনে নিয়ে ফটাফট আমি মেকআপ স্টার্ট করে দিলাম। আজকে চেষ্টা করি কিছু কিছু ক্লিপিংস রাখার মেকআপের, তো তোমরা দেখো আর অবশ্যই কমেন্টস করে জানিও ফুল লুকটা কেমন লাগলো। ক্লায়েন্টের তো ভীষণই পছন্দ হয়েছিল, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো।
তো এই যে দেখতে পাচ্ছ ফাইনাল লুক একদম কমপ্লিট। তো উনি যেরকমটা চেয়েছো সিম্পলের মধ্যে একটা মেকওভার সেরকমই করার চেষ্টা করেছি। তো ওনার তো খুবই পছন্দ হয়েছে, ভীষণই সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। তো তোমরা নিশ্চয়ই জানিও তোমাদের কেমন লাগলো আজকের লুকটা। কমপ্লিট হয়ে গেছে, ভালো লাগছে, সুন্দর। একটু আগে আমার মেকআপ ছিল, তাই জন্য মা এসেছিল, তো এখন সে চলে গেছে। মেকআপ করেছে ও, সেই বাড়িতে এসে করে গেছে। এখন আমি যাচ্ছি আমার এক বন্ধুর ছেলের বউ ভাতে, এই যে রুমকির বাড়ি এসেছি। রুমকি আমাকে এখন মেকআপ করে দেবে, সময় আছে বলে ও বললো চলো তোমাকেও করে দিই। তাই একদম এখান থেকে রেডি হয়ে একদম যাবো। চলো তোমাদের সব শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো কেমন মেকআপ করে, ও তো অনেক মেকআপ করে, সবাই ভালো লাগবে। অবশ্যই ওর সঙ্গে কন্ট্যাক্ট করো। তো এই যেমনটা দেখলে কাস্টমার যিনি এসেছিলেন ক্লায়েন্ট, তো অলরেডি মেকআপ করা কমপ্লিট হয়ে গেল, এই জাস্ট গেল। তো তোমার সাথে লুকটাকে শেয়ার করলাম, তো অবশ্যই জানিও কেমন লাগলো। এবার আজকে আবার আমার মারও আছে বিয়ে বাড়ি, যেরকমটা বললাম বন্ধুর ছেলের বিয়ে, তো মা যাবে ওখানে। এখন মাকেও হালকা টাচ আপ করে দেবো। এই যে মা এখন রেডি হচ্ছে, শাড়ি পরা কমপ্লিট, তো মায়ের এখন হবে মেকআপ। এই যে মা এবার বসে পড়েছে রেডি হওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ মায়েরও ফাইনাল লুকটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা ডেফিনেটলি জানিও কেমন লাগছে। যদিও আমার মা এমনিই সুন্দর, আর মেকআপ করা মানে সেই সৌন্দর্যটাকে অনেক বেশি এনহ্যান্স করা। আর সত্যি কথা বলতে মাদের সময় তো এত মেকআপ আর্টিস্ট, সাজগোজ এরকম কিছুই ছিল না, না এরকম পরিবেশ ছিল, না এরকম সুযোগ ছিল। আর এখন যখন আমি একটু মেকআপ পারি, তো চেষ্টা করি সমস্ত ছোটোখাটো অকেশনগুলিতে মাকে সুন্দর করে সাজানোর। আর যেহেতু আমার মাও এরকম সাজগোজ করতে বেশ পছন্দ করে, সেই সময় তো পারিনি, বাট এখন যখন পারছি, এখন আমি করতে পারছি, তো ডেফিনেটলি আমি চেষ্টা করি সবসময় সুন্দর করে সাজানোর। তোমরা জানিও কেমন লাগলো। এই যে দিদা রেডি হয়ে গেছে, রেডি। এখন যাবে বিয়ে বাড়ি, সবাই চলে এসেছে, চিকেন পকোড়া শেষ হয়ে যাচ্ছে, সবাই ফোন করছে, সব খেয়ে ফেলছে। এই যে রুমকি আমাকে সুন্দরভাবে সাজিয়েছে, দেখো কেমন লাগছে, তোমরা দেখো। আর ওকে সবসময় সাপোর্ট করে একটু সাথে থেকে ওর সঙ্গে। একটু আগে একটা মেকআপ করেছে, তারপরে আবার আমাকেও করলো। হ্যাঁ ঠিক আছে, চলো, মা দেরি হয়ে যাচ্ছে, সবাই এসে গেছে, এখন ফাটাফাট বেরোবে। তো গাইস এই যে ফাইনালি সব কাজকর্ম শেষ হলো, শোনাই আমার কাজকর্ম সব শেষ হলো, মাও রেডি হয়ে বেরিয়ে গেছে যেরকমটা বললাম। তো এবার আমরা একটু বেরোবো মানে পাশেই যাবো, সামনেই বাড়িতে। ওর দাদার অ্যাকচুয়ালি আজকে হচ্ছে অ্যানিভার্সারি, তাই অফিস থেকে ফেরার সময় নিয়ে এসলো কেক, তাই নিয়ে একটু যাবো, ছোট্ট করে সেলিব্রেট করবো আমরা মিলে। ওরা জানেও না, জাস্ট এখন যাবোই আমরা। ওর একটা ফুচকি আছে, দেখাও হবে, আর কেক কাটিংও হবে, মিউ হবে। পুষি কি করবে? পুষু বাবা, পুষু নাচবে, পুষু সবাই ধরে নাচ আসে, তাই না? একটু মিও করে দাও, মোয়ে পুষু একটু মোটা ভালো করে, মোয়ে ওই কি করছো, মোয়ে করছো, মোয়ে তাই করতে হবে, বাবা সুপার হ্যাপি, তাই ঠিক আছে। চলো ওখানে যাই, ছোট্ট করে ভিডিও করার চেষ্টা করবো, তারপর ডেফিনেটলি তোমার সাথে শেয়ার করবো। তুমি খাও, তোমার বার্থডে এগুলি ভালো, এটা ফ্রুট, এটা ক্রিম নেই। এই হ্যাপি অ্যানিভার্সারি, বাবা সবে 2 বছর, এখন ওরা যুগ 25 বছর, 30 বছর, 50 বছর তারা পালন করতে পারি। হ্যাঁ ঝগড়া করতে দিন এইভাবেই চলবে, ঠেলে আমাদের ঠেলে জীবন, বুঝেছি? এ খা। তো এখন বাড়িতে আসলাম, এখন আমরা করছি রাতের ডিনার। ও আবার নিয়ে এসছে বিরিয়ানি, ডিম কষা, অনেক কিছু নিয়ে এসছে, এখন খাবো। আর পুষুই কি করছে? পুষুই ঠান্ডায় বসে বাসন মাজবে এখন, আর আমরা খেতে বসবো। একদম লাল কষা ডিমের ঝোল। Running here, running there, my mind is so spherical.
darkness, leaving sharpness. Maybe I'm hysterical. Never ending story so far. Baby, young and dumb is what we. এই যে খাওয়া নিয়ে বসে পড়েছি, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, স্যালাড আর ডিম কষা। এদিক হচ্ছে রাতের ডিনার। আর সোনায় কত হাসি, বাবা। I'm hysterical. Never ending story so far. Baby, young and dumb.